হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমরা প্রথমেই হোটেলের সামনে এসেই যা যা ক্রাইটেরিয়া থাকে সেগুলো কমপ্লিট করে হোটেলে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা। তো তোমাদেরকে প্রথমেই হোটেলের রুম ট্যুরটা একটু দিয়ে দিলাম। আমাদের রুমটা ছিল এসি রুম, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম রুমটা। আর আমার মতন কে কে আছো জানি না, আমি সবার আগে টয়লেটটা দেখি পরিষ্কার কিনা। তো এটার টয়লেটটাও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ অনেকটা বড়ও আছে টয়লেটটা। আর এরপরই আসল ম্যাজিক, তোমরা দেখো ব্যালকনি দিয়ে কি দেখা যাচ্ছে, সামনে পুরো সমুদ্র। ওয়াও, হোটেলটা হচ্ছে সি ফেসিং হোটেল, একদম অসাধারণ লাগছে হোটেল থেকে সমুদ্রটা দেখতে। তো আমরা যেহেতু আগে হোটেলের কোনো রুম বুকিং করিনি, এসেই আমরা রুম বুক করেছি, তো সেভাবে কোনো রুম ফাঁকাও ছিল না। তো আমরা এই ফার্স্ট ফ্লোরে এই রুমটাই পেয়েছিলাম। আর এটা ছিল হোটেল বঙ্গলক্ষ্মী, এবং এটা স্বর্গদুয়ারের সামনে। আসলে কয়েকদিন আগে আমাদের ছোট দীঘার ট্রিপ ছিল, তো সেটার থেকেই আমার শরীরটা ভালো ছিল না। তো পুরী আসবো কি না ঠিক ছিল না, সেই জন্য সেভাবে আমরা রুম বুকিংও করিনি, হঠাৎ করেই আমরা চলে এসেছি পুরীতে। তো আমরা একটু ফ্রেশ হয়ে চলে আসলাম পুরীর সি বিচে। তো যতই যাই হোক, দীঘার সি বিচ আলাদা আর পুরীর সি বিচের আলাদাই একটা মজা। দারুণ দারুণ একটা অসাধারণ একটা ফিলিংস পাচ্ছি পুরীতে। আমার এটা ফার্স্ট টাইম আমি আসলাম। তো তোমরা ভিডিওটা এনজয় করো। তো আমরা যেহেতু এখনও লাঞ্চ করিনি, তাই আমরা রুমে চলে গেলাম। আর গিয়েই শুনছি ওখানে গ্যাসের ক্রাইসিস হয়ে গেছে। আমরা যখনই কোথাও যাই কোনো না কোনো প্রবলেমে ফেসে যাই। তো গিয়ে সেভাবে কোথাও খাবার পেলাম না। তো আমাদের হোটেলের পাশেই একটা বাঙালিয়ানা বা 16 আনা বাঙালি বলে কোনো একটা হোটেল ছিল, সেখানে অনেকক্ষণ ওয়েট করে আমরা লাঞ্চ করেছিলাম। তো আমাদের জার্নিটা যেহেতু অনেকটা লং জার্নি ছিল, তো একটু রেস্ট করে সন্ধেবেলায় চলে আসলাম সি বিচে। তো এটা সন্ধেবেলার সমুদ্র, অসাধারণ একটা ফিলিংস। তো সি বিচে বসে দুজন মিলে একটু চা খেয়ে নিলাম। আমার শরীরটা অলরেডি খুব টায়ার্ড ছিল, তো একটু ছবি টবি তুলে নিলাম আমরা। আর তারপর সি বিচে অনেক মার্কেট বসেছিল, ছোটো ছোটো দোকান বসেছিল, চারিদিকটা একদম জমজমাট একটা ব্যাপার। তো এরপর আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম। তো স্বর্গদুয়ারে মার্কেটটাও খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছিল। এবং সবথেকে বড় কথা যে জগন্নাথ দেবও ছিল বিভিন্ন রকমের। তো পুরো মার্কেটটা আমরা ঘুরে দেখলাম। সবটা তো সম্ভব নয় একটা ভিডিওতে শেয়ার করা, তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চারিদিকটায় প্রচুর লোকের সমাগম ছিল, খুব সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা। আর হাওয়াটাও গায়ে লাগছিল, একদম ঠান্ডা মনোরম একটা ওয়েদার। আর এই দোকানটার কালেকশানগুলো খুব সুন্দর, বিভিন্ন রকমের ব্রেসলেট, বিভিন্ন শাখা পলা খুব সুন্দর সুন্দর ছিল। এছাড়াও চারিদিকে অনেক দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের ব্যাগ, বিভিন্ন পুজোর সামগ্রী, অনেক কিছুই বিক্রি হচ্ছিল চারিদিকটায়। আর তোমরা যারা পুরীতে ঘুরতে এসছো তারা তো জানোই যে সন্ধেবেলায় মার্কেটগুলো কত সুন্দর লাগে দেখতে। এই যে এই ব্রেসলেটগুলো কয়েকটা কিনেওছি, আর এই পেন্ডেন্ট লকেট, এই
জগন্নাথ দেবের এইগুলো খুব সুন্দর লাগছিল মালাগুলো। তো এখানে বিভিন্ন ইয়াররিংস, বিভিন্ন রকমের ব্যাঙ্গেলস, মালা আর বিভিন্ন রকমের সেট, জুয়েলারি সেট যেগুলো, সেগুলো খুব সুন্দর সুন্দর ছিল, পার্ল সেট যেগুলো। আর তারপরে ছিল মাছের স্টল। আমরা দুজনে যেহেতু মাছ ভাজা কেউ খায় না, সেজন্য খাইনি। তো তারপরে যে লঙ্কার চপগুলো হয় সেইগুলো আমি 1 প্লেট নিয়ে নিয়েছিলাম। আর আমার বর যেহেতু লঙ্কার চপ খায়নি, তো ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো, সেই জন্য একটা ঝালমুড়িও নিয়ে নিলাম। তো ঝালমুড়ি খেতে খেতে আমরা আবার ভাবতে লাগলাম যে রাত্রে কি খাবো। তো এখানে তো গ্যাসের ক্রাইসিস শুরু হয়ে গেছে, কোথাও সেভাবে খাবার পাওয়াই যাচ্ছে না। একটু লেট করলেই মানে আগে থেকেই অর্ডার দিতে হচ্ছে, সন্ধেবেলা থেকেই অর্ডার দিতে হচ্ছে। তো আমরা ঝালমুড়িটা নিয়ে ভাবলাম একটু সি বিচের বাইরে বেরিয়ে ভেতরের মার্কেটের দিকে যাই। আমরা ভেবেছিলাম যে কিছু একটা বাইরের থেকে খেয়ে নেব। আর হঠাৎ করেই মার্কেটের ভেতরে ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম একটা জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। আমরা এখানে জগন্নাথ দেবের দর্শনও পেয়ে গেলাম। মন্দিরটা এত সুন্দর, আর এই মন্দিরটাই দেখছি এখন হয়তো রঙের কাজ চলছে। এখানে আমরা জগন্নাথ প্রভুর দর্শন পেলাম, কিন্তু খাবার পেলাম না কোথাও। তো আমরা শেষমেশ হোটেলেই চলে আসলাম। তোমাদের সঙ্গে হোটেলের মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম। তো সেদিনকে যেহেতু মন্ডে ছিল আর আমি নিরামিষ খাই, তো ভেজের মধ্যে কী আর খাবো ভেবে পাচ্ছিলাম না। যেটাই জিজ্ঞেস করছি বলছে কিছুই নেই, গ্যাসের ক্রাইসিসের জন্য খুবই প্রবলেম, আর সব খাবারের দামই যেন ডবল হয়ে গেছে ওখানে। তো আমরা শেষমেশ নিয়ে নিলাম পরোটা আর আলুর দম। তো এটা দিয়েই আমরা দুজনে শেষমেশ ডিনারটা সেরেছিলাম। তো আমরা রুম সার্ভিস নিয়ে নিয়েছিলাম। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।